বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ফজরের সময়। তো আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ে আমরা ঝুলন্ত ব্রিজ দেখব। ওই যে কয়েকজন বের হয়েছে গেট দিয়ে, নামাজ পড়তে যাচ্ছে। নামাজ শেষ করে তারপর সরাসরি আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। ওই যে বের হচ্ছে আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ব্লগের প্রথমেই আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। ইনশাআল্লাহ সময় কাটাবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত দেখবো। এখান থেকে একটু ভিউটা দেখি আমরা। ডিস্টার্ব করো। সকালবেলা হইলেও না ব্যবসা গরম একটা অনুভূতি আছে। আকাশে মেঘও আছে, মনে হয় বৃষ্টির নম্বর আছে। এখানে কুকুরও আছে। পাখিগুলো টাইম আছে ঝুলন্ত ব্রিজ ঢুকলো নাকি আবার পরে দৌড়ে দিব না, সিকিউরিটির উপর আছে। শোনো, মানে ভোরবেলা ফজরের নামাজ পড়েই কোন দিয়ে যাচ্ছি আমরা? ফজর নামাজ পড়ি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যেটা আছে ওইটার পুরানটা। এটা রাতেবেলা আমরা এখান দিয়ে আসছিলাম, কিন্তু রাতে অন্ধকার ছিল তাই ফুটেজ নেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা, তো আশ্রমী দিকে। আচ্ছা, এই যে এটাও কিন্তু লাগানো, কিন্তু এটা লাগানো তো কি হয়েছে? প্রথম আমরা সাহস দেখাই দিচ্ছি, এখানে বসে গেছি দিলে। আলহামদুলিল্লাহ, সব থেকে ভালো দিক হচ্ছে ভাইয়া একবারে ফাঁকা, একটা মানুষও নাই। সুবহানাল্লাহ, একটা মানুষও নাই, দেখতে খুবই ভালো লাগতেছে। বাহ, পুরাই ফাঁকা। হ্যাঁ, ওইখানে আছে সবার উপরে আমার দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। সুবহানাল্লাহ ভাই, আসলে খুব ভালো লাগতেছে। মানে এক পুরা কেউ নাই, একবারে ফাঁকা, তো জিনিসটা না একটু অন্যরকম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর ঝুলন্ত ব্রিজটা না একটু এইখানে আসলে একটু একটু করে দলা শুরু করে। বাহ, কি সুন্দর পরিবেশ। ইভেন নৌকা যে আছে, নৌকার ভিতরে মানুষ নাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবার উপরে হচ্ছে আল্লাহ, সবার উপরে হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান। এই হচ্ছে প্রধান, আমাদের প্রধান পরিচয় হচ্ছে গিয়ে মুসলমান। হ্যাঁ, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর সৃষ্টি। এই যে দেশ, এটাও তো আল্লাহ তাআলা দেওয়া। দেশ বলো, ভাষা, দেশ, সব কিছু হচ্ছে আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে সবার উপরে কে? আল্লাহ তাআলা এবং তার আদেশ। কে রে, কি আছে? কে, কি সমস্যা? আমরা যদি ওইখানে যাই পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, আমি একটু উপরের দিকে যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে সকালবেলা মানে মানুষ কম থাকে না ফজরের পরে? সকালে একটু কম, 6টা-7টার পরে। সব নাম কি ভাই? ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম ভাই, জি আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে টিকিট কাউন্টারে আছে ফখরুল ইসলাম ভাই। উনি যেটা বললো 6টার পর থেকে হচ্ছে মানুষ বাড়া শুরু করে। হ্যাঁ, এবার আমি একটু উপর দিকে যেতেছি। না, একটু দেখেন ভাই, জিনিসটা মানে দেখতে একটু ভালোই লাগতেছে। হ্যাঁ, এই যে দুই পাশে মাটি, তো এগুলো কি আছে? আচ্ছা, ক্লেমনের কিন্তু ভালো মার্কেটিং করছে এখানে। হ্যাঁ, আকিজ কোম্পানি, ওদের মার্কেটিং ভালো, কিন্তু সমস্যা হইতেছে গিয়ে আকিজের মোজো, ক্লেমন এগুলো পাওয়া যেতেছে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে পাইনি, এগুলো সবগুলো বাজার। এর আগেবার আমি যখন আসছিলাম এত বাজার ছিল না, আজকে প্রচুর বাজার। চারদিকে আনারসের গন্ধ আসতেছে, এগুলোর ভিতরে সম্ভবত আনারস আছে। এই যে এখানে নীলয় সজল আছে, এই যে আজাদ আছে এখানে, আর ওই পাশে নীলয় এবং সজল ছবি তুলতেছে। আর এখানে ওরা ছবিতে ব্যস্ত। এই যে কাঠসার ফালাইছে দিক দিয়ে, এখান দিয়ে একদম নোংরা অবস্থা। দেখেন অবস্থা, একটা অবস্থা, এটা আসলে খুবই দুঃখজনক। একদম নোংরা হয়ে গেছে জিনিসটা। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব সুন্দর লাগতো। পরিবেশ সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। চিন্তা করি যারা বর্ডার গার্ডে চাকরি করে খুব কষ্ট করেছে। কত সুন্দর জায়গাটা, প্রচুর কষ্ট, পাহাড় বেয়ে ওঠা নামা। এই হচ্ছে আরেকটা নৃগোষ্ঠীর বাজার। হ্যাঁ, ভেতরে আবার মসজিদ আছে, মোহাম্মদী জামে মসজিদ এদিকে। আলহামদুলিল্লাহ, বাজার মোটামুটি বাজারের মতোই ভাবটা আছে আর কি। মনে হইতেছে যে আসলে বাজার আর মেলার সমন্বয়ে তৈরি করা হয়েছে। সকালবেলা ব্যায়ামের জন্য বুঝছিস, ভালো এখান দিয়ে ব্যায়াম ট্যাম হবে, মানুষ ব্যায়াম করবে। এখানে একটু কয়েকটা ঝুলু দিই আসছি যখন।
নীলয় এখানে ব্যায়াম করতেছে। কি রে ভাই, আমরা নিজেরাই তো বাচ্চা হয়ে গেলাম। হ্যাঁ, যাক ভালোই লাগতেছে। সেই ছোটবেলায় দোলনা দুলতাম। আর রহমানির রহিম, আল্লাহ তাআলার অশেষ অশেষ নিয়ামত, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। সকালবেলা মানে এই জায়গাটা এত সুন্দর, আর মানুষ তো অনেক কম থাকে, এত ভাল লাগতেছে, চিন্তা করা যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাতাসটা অনেক বেশি তো এর জন্য আরো ভালো লাগে। ওই যে একটা কাঠবিড়ালি গেল মনে হয় ওখানে, ওই যে একটা কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালিগুলো সেই লাগে। সুবহানাল্লাহ। যাওয়ার কয়েকটা জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা। ওইখানে হচ্ছে নীলরে বসে আছে, আর এই জায়গায় আমি বসলাম আইসা। এদিক দিয়ে কাঠবিড়ালিরা আছে, শিকড় বাকড়ে মোটামুটি ভালোই শক্ত করে ধরে রাখছে মাটিগুলোকে। কে বান্দর টান্দর আছে কিনা কে জানে, সাপ টাপ আছে কিনা, এটা একটা চিন্তার বিষয় আছে। এখানে ওনারা কাজটা ভালো করছে, অ্যাটলিস্ট পর্যটকদের জন্য বসবে এই ব্যবস্থাটা খুব সুন্দর। হ্যাঁ, একদম এখান থেকে ভিউ, খুব সুন্দর একটা ভিউ দেখা যেতেছে। সুবহানাল্লাহ, এই জায়গাটা দেখতে ভালো লাগে। বসলাম, সুন্দর করে দেখতেছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেয়। আর এখান থেকে মানে ভিউটা অন্যরকম। ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যেতেছে, এখনও কোনো মানুষ নাই, তবে নৌকায় দু একটা মানুষ আছে। আর ওই যে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ওখানে যে লোকটা বসে ওনার নাম হচ্ছে গিয়ে ফখরুল ইসলাম। উনি আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা পড়েন, নামাজটা পড়ে ওখানে বসে পড়েন। আমি তো ওইদিকে যাই। সূর্যের আভা অল্প অল্প করে ফুটতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন অবস্থা কি সুন্দর। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন অবস্থা। আলহামদুলিল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দৃশ্য। আস্তে আস্তে করে সূর্য ওঠা শুরু করে দিয়েছে ওই পাশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের তৌফিক দান করুক, এবং এমন এর থেকেও শতগুণ হাজার গুণ মনোরম পরিবেশ তৌফিক দান করুক। আর আমি যেন এই যে সজল আছে, নীলয় আছে, শাহজাদ আছে, এদের সাথে জান্নাতে বসে আড্ডা দিতে পারি ইনশাআল্লাহ। চিন্তার গভীরতায় প্রবেশের জন্য মোবাইল সব থেকে বড় বাধা। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? মেহেদি, মিনহাজ, কেমন আছো? ভালো। এখানে থাকো তুমি? আস্তে আস্তে মানুষজন বাড়তেছে, আর এই পাশে হইতেছে নৃগোষ্ঠী যারা আছে তাদের দোকানপাট। হ্যাঁ, কি প্রতিদিন হাঁটাহাঁটি করেন সকালবেলা? ডায়াবেটিক্সের জন্য নাকি এমনি? ডায়াবেটিক্স, আল্লাহ সুস্থ দান করুক তাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা কি ঢাকা নাকি এই জায়গার? এই জায়গায় বেশি দূরে গেছে নাকি কাজ শেষ? অনেক দূর, অনেক দূর পর্যন্ত গেছে। এটা মোটামুটি ভালোই দূর পর্যন্ত গেছে নাকি বললো এই মার্কেটটা। এখান দিয়ে দেখি তো প্রবেশ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ওই সূর্যটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। সকালবেলা ভোরবেলা আপনারা আসবেন, অনেক সুন্দর লাগবে। আমাদের 6:30 বেজে গেছে, আবার হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে সম্ভবত 10টার দিকে বের হইতে হবে আমাদেরকে। আর সারাদিন আমরা কাটাবো হচ্ছে বোটের ভিতরে, আর হোটেল ছেড়ে দিতে হবে। ও হচ্ছে আমাকে দোল খাওয়াচ্ছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে কি বলবো বলো তো? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, হ্যান্ডশেক করে আসো। হ্যাঁ তো ঠিক আছে, আমরা এখন নেমে যাই টুকটুক করে। আনারস আছে, কত করে? 10 টাকার ভালো নিজ হাতে ভালো ভালো চাইতে দিবেন। তো শুনেন, আপনার মন থেকে দিবেন, বুঝছেন? 10 টাকারটা খাই। ভাই নাম কি? আমার নাম ববি চাকমা। বুবি চাকমা ভাই না? ঠিক আছে ভাইজান, তাহলে একটু দেন। আলহামদুলিল্লাহ, এই যে বুবি চাকমা ভাই এটা দিছে। এবার আমরা একটু খেয়ে দেখি জিনিসটারে। আর ওদিকে দেখতেছি, হ্যাঁ ওরে আল্লাহ, 41 ডিগ্রি। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। ঠিক আছে ভাই, ভালো লাগলো আনারসটা খেয়ে। সিঁড়ি কি শব্দ আছে বল? সবার উপরে দেশে এই লাইনটা, কারণ দেশটা দিছি আল্লাহ তাআলা। কি ধর্মের উপরে কি জন্য ভাষা দিছি তো আল্লাহ তাআলা। দেখি একটু দাঁড়া। ওই যে সূর্য উঠে গেছে। বিজ্ঞপ্তি, নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতু দোলাবেন না, সেতুতে বেশিক্ষণ অবস্থান না করে অন্যদের চলাচলের সুযোগ দিন। আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল করলাম, সিঁড়ি দিয়া ওঠার থেকে সাইড দিয়ে উঠতে একটু বেশি মজা লাগে। আজাদ কি খেয়াল করছিস? আকিজে খালি বিজ্ঞাপনে চলে গেল, মানুষ আর আকিজ নেয় না, সব হচ্ছে
কক্ষর। আরে সবাই তো মনে করে আকিস বিড়ি তো বুঝাইতে হবো যে আমার তো আরো কিছু প্রোডাক্ট আছে। না ওরা ইয়ে করছে ঠিকই, কিন্তু মানুষ তো নেয় না, সমস্যা এটাই। না বলতে কি বাংলাদেশে মজা পেয়ে গেছে, ডিফারেন্স আছে এই কারণে। টেস্ট হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল একটা পারসেপশন। কোকা কোলা এই তো মনে কর একটা ইয়ে করছিল, ব্লাইন্ড টেস্ট করছিল কোকা কোলার, হ্যাঁ অনেক কয়েকটা সফট ড্রিঙ্কসের সাথে, ওখানে কোকা কোলা ফেল হয়ে গেছে। কিন্তু যখন মানুষ লোগোটা দেখছে কোকা কোলার সাথে সাথে মানুষ বলছে এটা টেস্ট বেশি, কিন্তু যখন লোগো ছাড়া ছিল তখন বললে অন্যটা টেস্ট বেশি। তো ব্র্যান্ড দেখলেই আমাদের একটা মেন্টাল অটোমেটিক চলে আসে বিষয়। তো টেস্ট ডিপেন্ড করে মানুষ ভেদে, মানে পারসেপশন ভেদে। আসসালামু আলাইকুম। এই তোমরা কি ওয়াশরুমে যাবা না ডাইরেক্ট বাজারে যাবো না? 7:10 বাজে, ভালোই রোদ উঠে গেছে আর গরম বেশ ভালো। আলহামদুলিল্লাহ রেস্ট নিলাম। এখন আমরা সকালে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে 10টার দিকে ট্যুর গ্রুপটা আছে, ওরা হচ্ছে আমাদের নিয়ে যাবে বোটে। সারাদিন কাটাবো, সারানোর সময় তো বোটেই হবে, তাই না? আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, সকালের নাস্তা। ভাই কোন আইটেম কয়েকবার নেওয়া যাবে? আলহামদুলিল্লাহ আমরা এখন খাওয়া দাওয়া করবো সকালে। বিসমিল্লাহ। তো সবজিটাও ভালো করছে, আর এই জুসটা হচ্ছে আনারসের জুস দিচ্ছে। আনারসের জুসটা খুব মজা, আলহামদুলিল্লাহ। সবজিটাও ভালো, একদম ফ্রেশ খাবার। ডাল আছে, ভালো আছে, হালুয়াই ভেটেছে। ডিম পোস্ট চাইলে ডিম পোস্টও করে দিবে। সকালের নাস্তা শেষ করলাম। সজল অনেকগুলো রুটি খেয়েছে। কতগুলো খেয়েছিস তুই? 5টা। তিনটা, 2টা। এখন হচ্ছে চা খাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা নাস্তা খাওয়া দাওয়া শেষ করছি। এখন নাস্তা খাওয়ার পরে যে ঘটনা ঘটছে, ইন্টারেস্টিং একটা বিষয়। নাস্তা শেষ করলাম, হ্যাঁ বলা হয়েছে বুফে। তো বুফেতে শুধুমাত্র রুটিটাই, মানে পরোটাটাই হচ্ছে গিয়ে এক্সট্রা, আর কোনো কিছু এক্সট্রা না, এটা বুঝতে পারিনি। সকালের খাবারটা কমপ্লিমেন্টারি, ফ্রি খাবার বুফে। খাওয়ার পরে গিয়ে তো খাওয়ার পরে আমাদের এখন বিল আসছে 450 টাকা। মানে ভাই কি একটা অবস্থা, ফ্রি খাবার খেতে গিয়ে এখন বিল দিয়ে আসা লাগছে, এমন একটা অবস্থা। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু রেস্ট নেবো আমরা। রেস্ট নেওয়ার পর ইনশাল্লাহ বের হবো আবার। হ্যাঁ কি খাওয়া দাওয়া হয়েছে ঠিক মতো? প্রেশার বেড়ে গেছে না? আলহামদুলিল্লাহ আমাদের 10:30 বেজে গেছে। এখন আমরা হোটেল থেকে বের হইতেছি। ঘুমাই গেছিলাম আমরা, খালি বেরোর সময় চাই ভুলে যাই। সকালে খাওয়ার সময় তখন বের হইতেছিলাম, তখন আবারও চাই ভুলে গেছিলাম। পরে চাবি ভিতরে রেখে দরজা লক করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব রেডি আছে না? বোট কি এখান থেকে নিবো আমরা, দিক থেকে? আচ্ছা চলে আসার আগেই। ও যাক, আমরা তো ভাই মানে এমন ঘুম দিচ্ছিলাম দুইজনে, বুঝতে পারছি। শান্তি লাগতেছে এখন। এই বিকেলে কিন্তু করার ব্যবস্থা আছে বললো, শপিং করার ব্যবস্থা আছে বিকেলে, ওইদিকে করা যাবে। এই হচ্ছে আমাদের বোট, বোটের কাছে চলে আসছি। পিচ্ছিল আমরা বোটে উঠে গেছি। এই যেগুলো হচ্ছে রুম, হ্যাঁ এর পাশে জানালা আছে, বাতি আছে, ফ্যানও আছে একটা। ওই এন্ট্রি ভিডিও করতে পারলাম না, ওইদিকে অনেক মানুষজন আছে। যেখানে ওয়াশরুম আছে। আসসালামু আলাইকুম। ওয়াশরুম আছে, ভালো আছে খাবারটা। আপনাদের কি রান্না করা এখানে এই পাশে রান্না করা না? দুপুরে কি খাওয়াবে ভাই? দুপুরে ব্যাম্বো চিকেন। আচ্ছা ব্যাম্বো চিকেন আছে তাহলে, যাক আমাদের ট্রেডিশনাল মাছ, টমেটো ভর্তা, বেগুন ভর্তা। আচ্ছা মিক্স সবজি, মিক্স সবজি আছে। আমার নাম মিশুক। মিশুক সুশি ভাই। আজকে ব্যাম্বো খাওয়াবে আমাদেরকে। আজি কাচকি ফ্রাই। কাচকি ফ্রাইটা ভাই খুবই ভালো লাগছিল, দুপুরে একবার খাইছিলাম ওদের কাছ থেকে। ভাই ব্যাম্বো তো নিয়ে নেই। ভাইয়ের নাম কি? মন্টু। মন্টু ভাই হচ্ছে আমাদের ব্যাম্বো রেডি করতেছে। দেখ ভালো হয়েছে। অনেকে তো দেখা যায় যে ব্যাম্বোর ভিতরে আগে রান্না করা খাবার ভরে ওইদিকে, এখন অরিজিনালটা পাওয়া যাবে এখন। এটা কি ইয়ে করতেছে? দেখ ভাই তো আপনার গরমে তো আপনার অবস্থা খারাপ, মাথায় ছাদ নাই কোনো, তো বিপদ আছে ভাই। আল্লাহ হাফেজ। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। আমাদের বোট ছেড়ে দিচ্ছে। আমরা এখন একটু থামছি এই জায়গায়। এখানে আসছি বলে কোন জায়গায়? বেড়াইন না, এই জায়গার নাম হচ্ছে কি বেড়াইন না। তো বেড়াইনের জায়গায় আমি একটু বেড়াই আসি। নামটা ভালোই হয়েছে,
বেড়াইন না। এখানে বিকেল টাইম ভালো লাগবে, অনেক কাছে কাইকিং করে তো। কাইকিংটা করতে হলো না, ভালোই হতো। আল্লাহ কেরে আসলে একসাথে থেকে সব কিছু সম্ভব হয়ে ওঠে। আপাচাং তো পাচাং দেশে যেখানে আমি হোক একটা কমন ঘ্রাণ আছে। আজাদ মজু টজু থাকলে নিয়ে নিব না নাকি? শুটকিও আছে, মজু আছে। হ্যাঁ শুটকির ঘ্রাণ আসতেছে। আকাশ, তারপর হচ্ছে গাজী ট্যাঙ্ক, পদ্মা ট্যাঙ্ক, এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল অনেক স্ট্রং। বাইক ছাড়া বিকল্প নেই। এটা কি বেড়াইন না লেগো? আচ্ছা এটার নাম হয়েছে কি কিসের জন্য নাকি? হ্যাঁ ও এর জন্যই রিসেটের জন্য হয়েছে বেড়াইন না। ভিক্ষা দেখে যেতে বেড়াইন, দেখা যাবে। এখানেও ফ্রি আছে। এটার জন্যই হচ্ছে নামটা বেড়াইন না হয়েছে। ওই যে কাইকিং এর বোট, দোলনা আছে এখানে। এখানেও খাওয়ান আপনারা? তাহলে খাওয়া দাওয়া করতে হলে মাঝে মাঝে আপনারা বেড়ান্নাতে আসবেন। বেড়ান্নার খাবার নাকি টেস্টি। এগুলো কি ছোটো ছোটো ইয়ে টাইপের বেসিং আছে, খারাপ না, ভালোই। ছোটোখাটোর ভিতরে সুন্দর আছে। বাহ ভালোই, দেখি টায়ারের উপরে বসে। ও তুই বললে একটু বেশি ব্যথা পাবি। শান্তিটা খুঁজে পাবো এখানে। হ্যাঁ এখানে আসলে এই জন্য শুয়ে খুবই শান্তি পাওয়া যাবে একটা। আর অনেক গাছ হওয়ার কারণে ছায়া তো পার্সোনালি আসলে থাকি থেকে দুপুরে আসি। এই যে দুপুর আসেন, খাবার অর্ডার দিয়ে পুরো বিকেল আমরা এখানে কাটে। মাশাআল্লাহ বিকেলটা কাটে কাটিং করে শান্তির জায়গাটা। এবং এদের খাবার মানটা চমৎকার, বাতাসটাও চমৎকার। এখন কোথায় আছে উনি? মূল বিষয় হচ্ছে গিয়ে যারা এখানে আসবে প্ল্যানিং করে আসতে হবে। আসলে কি চাচ্ছি, কোনটা দরকার, ওইটার উপরে সার্ভিসটা ডিপেন্ড করবে। ট্রেডিশনাল ফুডগুলো পাওয়া যাচ্ছে এখানে। যেটা দেখলাম কমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওই যে কেবাং আর হচ্ছে ওই যে ফ্রাই যেটা আছে একটা, মোটামুটি সব জায়গায় কমন দেখা যাইতেছে। ফ্রিজ আছে, মুজো আছে এখানে। চিপস টিপস সব নিয়ে নিলাম আমরা, যেহেতু বোটে আর উঠা হবে না। সেলাইয়ের কাজও করে ঘরের ভিতরে, দেখছেন প্রচুর গরম। যাক মোটামুটি বেড়াইনা দেখে আসলাম, বেড়াইনাতে বেড়াই আসলাম। এবার হচ্ছে ওই যে আমাদের বোট। এই মুহূর্তে বেলের শরবত চলে আসছে, আর বেলের শরবতের ভিতরে মনে হচ্ছে লেবু আছে। ওই আল্লাহ, পা দেখে জ্বলতেছে বল না। দেখ এখন আমরা গোসল করবো। এটা খুব ভালো হয়েছে, গোসলের সিদ্ধান্তটা নিয়ে। হচ্ছে লাইফ জ্যাকেট আছে, যেহেতু সাঁতার খুব একটা ভালো পারি না। লাইফ জ্যাকেট আবার ডুবে যাবে না তো? লাইফ জ্যাকেট পরে সবাই নামতে হবে নিজের থেকে, কারণ আমাদের স্কোয়াড টিম নাই সুইমিং এর জন্য। কারোর কোনো সমস্যা নাই, আমি লাভ দিই। বিসমিল্লাহ, আশা করি লাগবে না। নেমে আসছি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, খুব ভালো একটা ব্যাপার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আবার সাঁতার পারি, বিসমিল্লাহ। আমি ডুব দিব। হ্যাঁ, তো ডুবের ভিডিওটা করবো, ওটা কাট করে আমাকে দিবি। ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই যে পিছনে বোট আছে আমাদের, আলহামদুলিল্লাহ কি বেশ ভালোই লাগতেছে। প্রচন্ড গরমে এই পানির গোসলটা দরকার ছিল, লাইফ জ্যাকেট আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। হাজি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা অন নাই তো? ক্যামেরা কি অন করা? অন করা। আমি একটা ডুব দিই। হ্যাঁ, এই আসলে নিলে কিন্তু আসতে পারতে ইচ্ছে করলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা এখন হচ্ছে ব্যাম্বু চিকেন ঢালা হচ্ছে, মাশাআল্লাহ। পুরো চিকেনটা আজকে অনেকক্ষণ এটার ভিতরে রান্না করা হচ্ছে। স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আজকে মাছের ফ্রাইটাকে একটু একটু মিহি করা হয়েছে না? জি, রুই মাছ। এখানে ডাল আছে, হচ্ছে ব্যাম্বু চিকেন, ভেজিটেবল আছে, এখানে ভর্তা, এখানে টমেটোর চাটনি আছে,
সালাদ কালকে আছে। যে সালাডটা খাইছিলেন এটারই একটা আচ্ছা ওই যে কালকে কাচকি মাছগুলো ই আলাদা ছিল, আরাম ছিল তাই না? এটাকে মিহি করা। আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে আমাদের টোটাল আইটেম। তো এই হচ্ছে আমাদের আইটেম। প্রথমে আইটেমটা দেখি। বিসমিল্লাহ। সবজিটা ভালো হয়েছে, কাচকি মাছ ফ্রাই করে তারপর একটু একটু ভাঙা হয়েছে। ওই মাছ সহ দিয়ে দেন তো। হচ্ছে রুই মাছ। বিসমিল্লাহ। যা খাচ্ছি তাই ভালো হচ্ছে। হ্যাঁ আরো দুটো দিয়ে দিন। এখন হচ্ছে ব্যাম্বো চিকেনটা চলে আসছে। ব্যাম্বোটা একদম আলাদা করে দিন। ভাই এটা একটা ফ্লেভার আছে ব্যাম্বো চিকেনটা। কোনো পানি দেওয়া না, এটা আদা। হুম। এখানে কালার দেখে সাদা হয়। না ভালো। ওরা আদা ইউজ করেন। আমরা এখন একটু বড় গাঙে নামলাম, এখানে একটু হেঁটে উঠে দেখি। এখানে অবশ্য হাইকিংয়ের প্লেস আছে, যারা হাইকিং করতে চান হাইকিং করতে পারবেন। বাইরে তো ঠান্ডা দেখা যায়। আমরা কাউকে পাইতে নামতে দিই না, বুঝছেন? শুধু কাঁপতে বা যাওয়া যায়। এই রাস্তাটা আসলে সুন্দর, রাস্তাটা ভালো লাগতেছে দেখতে। এটা ময়লা সরাই দিই। বনভান্তের স্মৃতি মন্দির, ঘোর মোড় ঘোনা, বড়দাম রাঙামাটি। নিখিল কুমার চকমাটা কে? আমরা এখানে একটা ওদের ইসের সামনে আসছি, টেম্পল সম্ভবত। শিরকের আখড়া। বৌদ্ধদের মঙ্কি সম্মত বলে। এইসব দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই যে হাজার হাজার মানুষ যারা আছে উপাসনা করতেছে, তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না। অনেক তো অনেকের ক্ষেত্রে তো মেহনত করা হয় না, অ্যাটলিস্ট একবার যদি দাওয়াতও দিতে পারতাম। সুবহানাল্লাহ, অনেক সুন্দর তো ভিউটা। বর্ষাকালে এটা রূপটা আরো সুন্দর হয়। তো সেই পতাকা যে দেখছিলাম ওখানে, ওই যে চাকমা রাজার বাড়ি, বেসিক্যালি এই পতাকা সম্ভবত তাদের, হ্যাঁ তাদের সিম্বল পতাকা। আপনি শুনে গেলে নেভি ক্যাম্প, কাপ্তের লেক, রাঙামাটি, ওখানে পানি পড়ে যায়, অনেক সুন্দর একটা ভিউ। করে নীল ধারণ করছে এখন বর্ণটা। হ্যাঁ, মাশাআল্লাহ। মানে খুব স্থির থাকে তো, এই জন্য আরো বেশি ভালো লাগে। তখন প্রাকৃতিক রূপটা বোঝা যায়। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। কাছাকাছি লোকাল বাজার বসছে রাস্তার মধ্যে, ছোটখাটো একটা বাজার। ও এগুলো সব পাহাড়ি জিনিসপত্র। এটা কি? এটার নামটা কি? কচু মনে হয়। কচি হয়েছে, কচু তারা বাসকরল জাতীয় বাঁশকুড়োল আর কি। বাসকরল। কি দিকের মাছ নাকি? না, চাষের। কই নাই করো করা হাতি। সব কিছু আসতেছে মাছগুলো না? আচ্ছা এখানে সব নারী প্রধান মনে হয় না নাকি? এখানে মেয়েরা কাজ করে আর পুরুষ বসে থাকে। ও তা তো কালচারটা এরকম কালচারটা এরকম। যাচ্ছে। হাইকিং মানে পাহাড়, আবার রাস্তা, তারপরে আচ্ছা দিকে ঠান্ডা ঠান্ডা কিছু না। দেখ আলহামদুলিল্লাহ, এখানে কেউ আসে না খুব বেশি আমার। এখানে ভিউটা অনেক সুন্দর। ও আচ্ছা আচ্ছা, পাহাড় দিয়ে সাইড দিয়ে শুরু করে দুই পাশে সুবহানাল্লাহ, অনেক সুন্দর। ন্যাচারাল বিউটি। হ্যাঁ দেখতেই ভালো লাগে। ভাই টোটাল কয়বার আসছেন? এখানে কুকুর আমি তো কুকুরটাকে আদর করতেছে। প্রায় আসা হয়। নাম আবিদ এইচের হাত নাম দিয়ে সার্চ করবেন। আপনি কি কি নিয়ে ইয়ে করেন? আমি বেসিক্যালি তো এগুলো করি না, এমনিতে জবে আছি, ম্যানেজার আছি একটা কোম্পানিতে। ওই রেগুলার ফরজের অভ্যাসটা করতে পারলে হয় কি, রাতে 3টার সময় ঘুমাইলেও বুঝছেন উঠে যায়, টাইম মেনটেন করা যায়। অটোমেটিক চলে আসে আস্তে 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 আস্তে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে আসো, ছেড়ে দাও ভাই। এখন যাবো পলয় পাড়ে। পলওয়েল পার্কে না? আল্লাহ। কয় যাস? বুঝছি, কথা বলতে হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পলওয়েল পার্কে আবার চলে আসছি। আর এখানে একটু ওই ঢেউগুলো আছড়ে পড়তেছে তো, কক্সবাজারের মতো হালকা হালকা মিনি কক্সবাজারের মতো একটা ভাব আছে। আলহামদুলিল্লাহ, আমরা এবার
বোট থেকে নামলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছেন। পলওয়েলটা কি পুলিশদের মার্কেট? হ্যাঁ, পুলিশদের আচ্ছা আচ্ছা, এটা কি মানে পুলিশদের জন্য করা হয়েছিল নাকি পুলিশরা করছে আমাদের জন্য? আমি বলি পলওয়েল জুসটা সবার জন্য। এটা মানে হচ্ছে মানে পুলিশদের একটা সমিতি আর কি, বুঝছো? আচ্ছা, এই সমিতি থেকে নিজেদের ঢাকাতে অনেক পলওয়েল মার্কেট আছে। তাই। কেন এই যে উত্তরা পলওয়েল মার্কেট, হ্যাঁ হ্যাঁ। এটা পুলিশ দেয়। ও আল্লাহু আকবার, এটা হয়েছে। আস্তে আস্তে 4 জন আরো ওখান থেকে নেবে টিকিট। এখানে আছে মসজিদ আছে না ভাই ভিতরে? মসজিদটা কোন দিকে? এদিকে আছে। আচ্ছা ঠিক আছে। নাম কি ভাইজান? টপু। টপু ভাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ পলওয়েলে আছি এখন আমরা, পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ রাঙামাটি। সো পলওয়েলে যারা কটেজে মনে হয় থাকতে চায় ওদের কাছে হইতে পারে এই জায়গাটা। হ্যাঁ আচ্ছা, আপনারা কারা কারা আসছেন পলওয়েলে একটু জানাবেন। এবার সামনের দিকে যাই, আমাদের সাথে সজল আছে। এটা বেস্ট ছিল। এটা সানগ্লাস থাকবে, চোখও দেখা হবে। চেক করতে পারে, তখন তো আবার টিকিটের দাম রাখে দিবে। আচ্ছা, এখান দিয়ে ভাই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি আসসালামু আলাইকুম। পিচ্চিটা লজ্জা পেয়ে গেছে। ভাই যেই পরিমাণ বাতাস বলার অপেক্ষা রাখে না, মারাত্মক বাতাস। হ্যাঁ সুবহানাল্লাহ, বাতাসের অবস্থা। এখানে কাইকিং করার জন্য অনেক বোট আছে। এবার আমরা এখানে উঠবো, তো আমরা দেখবো কিভাবে এই ব্রিজটা চলতেছে। ইনশাআল্লাহ স্ট্রং, রোপগুলা খুব স্ট্রং। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো চলতেছে। এখানে এই নীলয়ের সমস্যা, নীলের সাথে আয়, নীলের সাথে। আলহামদুলিল্লাহ, ওরে বাতাস রে ভাই, সুবহানাল্লাহ। মানুষজন তো আবার কোথায় যাবে? আলহামদুলিল্লাহ, এই প্লেসটা অনেক সুন্দর করছে। হ্যাঁ দেখ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আশীর্বাদ রহমত, খুবই সুন্দর বাতাস। মইনট ঘাটের যে ঢেউগুলো আছে না, মিনি কক্সবাজারের মতো। হ্যাঁ একটা ফিল আছে এখানে, দেখতে তো ছবি তুলতে যাচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ, এই মানুষ অনেক বেশি। যেটা হয়েছে, বেশি মানুষ থাকলে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। তো একটু কম মানুষ থাকলে একটু ভালো লাগে আর কি। এবার আমরা নামাজ পড়তে যাবো। যারা গাইড করে বেশিরভাগই নামাজ পড়ে না, নামাজ পড়া দেখে জানেও না মসজিদ। ওই মসজিদটা কোন দিকে? আচ্ছা, হরিণ আছে, তারপরে পাখি আছে এখান দিয়ে। এই যে পাখি, কে রে? মাশাআল্লাহ, হরিণের খাবার পাওয়া যায়। হরিণের খাবার পাওয়া গেল। শান্ত শান্ত, আদর নেয় তো, হাত দিয়ে আদর করে আদর নিবে। হরিণগুলো খুবই শান্ত, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। সেটাই কি আর করা, সুবলম ঝর্ণা। দেখা যাক মসজিদের ভিতরে কি নামাজ পড়ে ফেলি আমরা। ওযুখানা আছে, আমরা এখানে ওযু করে ফেলি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ হলো আমাদের। এখানে অনেকগুলো রাইড দেখা যেতেছে উপরে। রাইড উঠতে কত টাকা লাগবে? সিঁড়িগুলো একটু বেশি খাড়া, অনেক খারাপ। ভালোই খাড়া সিঁড়ি। এখানে কিছু মূর্তি, সিঁড়ি জিনিসপত্র রাখা আছে। ওইখানে যেন আবার কি আছে ওই পাশে, পার্সোনাল সুইমিং। লাভ দিবি পানিতে, বলি ভাই এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ছোট ছোট বাচ্চাদের জন্য খুব মজার। এই রাইডটা আমার লাইফে প্রথম চলে। ছোট থাকতে ওয়ান্ডারল্যান্ড ছিল ঢাকায়, এই রাইডগুলো ছিল খুব পপুলার। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের জিনিস আমরা চড়বো আজকে। এটা সবুজ দিলে উপরে আর লাল দিলে নিচে নামবে। ওই হইতে পারে, যাক
মোটামুটি চললাম, ভালোই লাগছে। আইসক্রিম আজকে আর তুলবো সদল বয়স শেষ, মানে বেশি উঁচাতে উঠাইলে জিনিসটা ভালো লাগতো। একবারে পাইলট আরো মাথায় রোজার কয়েকদিন আগে না থামুক একটু। যাক, এটা চললাম, ভালো লাগলো আমাদেরকে। পেছন সাইডটা একটা দিক, এটা বেশ সুন্দর। দেশে মনে হচ্ছে দেশের বাইরের কান্ট্রিগুলো স্টাইলে করছে। আসলেই সুন্দর করছে জায়গাটা, তাই না সজল? আসলেই সুন্দর করছে। এই যে একটা 6 রুমে একটা কিছু করলাম, 6 রুমে আইসক্রিম ওখান থেকে আসে না, ওই জায়গায় ভালো আইসক্রিম আছে ভাই। মজু আছে? মজু নেই, আইসক্রিম আছে না? আইসক্রিমও নেই। মোটামুটি পলওয়েল দেখা শেষ, এবার আমরা একটু খাওয়া দাওয়া করি। রাইট, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা একটু আইসক্রিম খাচ্ছি এখানে, ভালোই স্পেসটা। ওই কে ভাই, আমরা কাউকিং না কাউকিং কি বলো তাহলে? আলহামদুলিল্লাহ, এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। ওই যে আমাদের বোট এখানে আছে, যাই বোটের দিকে যাই আস্তে আস্তে করে। আলহামদুলিল্লাহ, বোটে যাওয়ার আগে আমরা একটুখানি আল্লাহু আকবার, মনে হইতেছে কক্সবাজারের ঢেউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই যে সদল রাস্তা এখানে। এখন আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ, এই পলওয়েল থেকে আমরা এবার খুব ভালো একটা টাইম ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মোটামুটি তো এখন আমরা আবার যাইতেছি, আবার সেই ঝুলন্ত ব্রিজে যাচ্ছি একটুখানি। এই টাইমটা সবচেয়ে ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে এই সময়টা। ভালো কষ্ট আছে জায়গাটা, টানাটানি করা।